হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো সকালবেলা আমি হাঁস মুরগিগুলো ছেড়ে দিয়ে তাদেরকে খেতে দিয়ে দিয়েছি এবং আমার ছেলেকে ছাদে পাঠিয়ে দিয়েছি। ছাদে একটা ড্রাগন ফল আছে, তুমি ওইটা উঠাই নিয়ে আসো। ও যে কোনো ফলমূল হারভেস্ট করতে অনেক পছন্দ করে, ওর জন্য আমি রেখে দিয়েছিলাম। শুক্রবার বাসায় আছে, এর জন্য বলে তুমি তুলে নিয়ে আসো। তো তারপরে ছাদ থেকে নেওয়ার পরে ওকে আমি সকালে নাস্তাটা খেতে দিয়ে দিয়েছি। তো সকালে নাস্তায় ছিল রুটি আর একটা মাছের তরকারি ছিল, তারপরে একটা ডিম ভেজে দিয়েছি। এটা হচ্ছে সকালের নাস্তা। সবাই সুন্দরভাবে নাস্তাটা খেয়ে নিচ্ছে। আর আমি এখানে দুপুরে রান্নার জন্য চলে আসছি। তো দুপুরবেলা আজকে বিরিয়ানি রান্না করবো, এর জন্য বেশ অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়ে বেরেস্তার জন্য ভাজতে দিয়ে দিয়েছি। তো এখানে আমার বেরেস্তা ভাজা শেষ। বেরেস্তাগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন বেরেস্তাগুলো উঠাই নিব। তারপরে আমি কিছু আলু কেটে নিচ্ছিলাম আর এদিকে বেরেস্তাটা হচ্ছিল। তারপরে পেঁয়াজগুলো আমি উঠাই নিচ্ছি, ভাজা পেঁয়াজগুলো। তারপরে এখানে আমি তারপরে এই তেলে আমি আলুগুলো ভেজে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো বেরেস্তাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তারপরে যে ওই তেলের ভিতরে আমি যে আলুগুলো দিয়ে দিলাম। তো বিরিয়ানিতে আসলে আলু ছাড়া ভালো লাগে না, এর জন্য আমি বিরিয়ানিতে একটু আলু পছন্দ করি। তো এখানে আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো উঠাই নেব। তো দেখতে পাচ্ছেন আলুগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর আরেক চুলে আমি যে গরম পানি দিয়ে দিয়েছি রান্নার জন্য। তো তারপরে যেখানে রাঁধুনি মশলাটা দিয়ে বিরিয়ানি মশলাটা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। আমার রাঁধুনি মশলাটাই ভালো লাগে। তো এখানে মাংস সাথে আরও মশলা টশলা, তারপরে বিরিয়ানি মশলাটা দিয়ে আমি একসাথে কষাই নিচ্ছি। তো আমি আজকে রান্নাটা প্রেশার কুকারেই মাংস রান্নাটা করবো, এর জন্য বসিয়ে দিয়েছি। কারণ আমার একটু আজ লেট হয়ে গেছে, শুক্রবারের দিন তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে, এর জন্য আমি মাংসটা প্রেশারে বসাই দিয়েছি। তো এখানে প্রেশারে আমি মাংস দিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছিলাম। তারপরে যে ঝোলগুলো একটু টানায় আসলে আমি তারপরে আলুগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে আমি এখন একটু ঝোল দিয়ে প্রেশারে ঢাকনাটা দিয়ে দিব। আর আরেক চুলায় আমি এখানে পোলাও ভাতটা বসাই দিয়েছি। তো আজকে পোলাও চাল দিয়ে আমি বিরিয়ানি করবো। তারপরে আমার মাংস রান্না শেষ, পোলাও রান্না শেষ হলে আমি একটা বড় পাতিলের ভিতরে একটু ঘি দিয়ে তারপরে আমি মাংস এবং ভাতগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে আমার ছেলেকে আমি দুপুরের খাবারটা দিয়ে দিয়েছি, সে সুন্দরভাবে খাচ্ছে। ও অনেকদিন থেকে বিরিয়ানির জন্য বায়না করছিল যে আম্মু আমাকে একটু বিরিয়ানি রান্না করে দাও, তোমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। তো আজকে শুক্রবার ভাবলাম যে ছেলের আবদারটা পূরণ করাই যায়, ও বাসায় আছে, স্কুল কোচিং সব বন্ধ। তো জন্য আজ শুক্রবার হলে বাচ্চাদের একটু বায়না থাকে যে আম্মু এটা রান্না করো। তো বাচ্চাদের আবদার আসলে পূরণ করতে হয়, না হলে নিজের কাছেও খারাপ লাগে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।